আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিয়োগ পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হয় যে কয়েকটি পরীক্ষায়, তার মধ্যে শিক্ষক নিয়োগ অন্যতম। কারণ প্রাইমারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রত্যেক বছরই প্রায় নিয়োগ প্রক্রিয়া চলমান থাকে। তো চাকরির বাজারে প্রবেশ করার পরই একজন নতুন প্রার্থীর মনে অনেক ধরনের প্রশ্ন জাগে যে আসলে প্রাইমারি চাকরি ভালো নাকি হাই স্কুলের চাকরি ভালো নাকি এমপিওভুক্ত কলেজের চাকরি ভালো। তাই আজকের এই ভিডিওতে প্রাইমারি এবং হাই স্কুলের সহকারী শিক্ষক এবং কলেজের প্রভাষক এই তিনটা পদের বিস্তারিত বিষয়, সুযোগ সুবিধা, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি যদি ভিডিওটি না টেনে বিস্তারিত দেখেন তাহলে শেষে গিয়ে আপনি স্পষ্টভাবে ডিসিশন নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন চাকরিটা ভালো এবং কোন চাকরিটাতে আপনার জয়েন করা উচিত। তো প্রথমেই আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে আলোচনা করব। তো একজন প্রাইমারি সহকারী শিক্ষক প্রথমেই 13 গ্রেডে জয়েন করেন, যার বেসিক বেতন হলো 11,000 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া পেয়ে থাকেন 4,950 টাকা, চিকিৎসা ভাতা পান মাসে 1500 টাকা এবং টিফিন ভাতা পান মাসে 200 টাকা। সর্বোপরি জয়েন করার পরেই গ্রাম পর্যায়ে একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক 17,650 টাকা বেতন পান। এছাড়াও আপনার যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে এক সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তান হলে 1000 টাকা বেতনের সঙ্গে যুক্ত হবে। এছাড়াও প্রাইমারিতে রয়েছে প্রতি বছরে 5% ইনক্রিমেন্ট। আর সমগ্র চাকরি জীবনে রয়েছে 3টি টাইম স্কেল। এছাড়াও একজন প্রাইমারি সহকারী শিক্ষক মূল স্কেলের সমান 2টি উৎসব ভাতা পেয়ে থাকেন, বৈশাখী ভাতা পেয়ে থাকেন 20% করে। এছাড়াও প্রাইমারিতে একজন সহকারী শিক্ষক 3 বছর পর পর মূল স্কেলের সম পরিমাণ শান্তি ও বিনোদন ভাতা পেয়ে থাকেন। আচ্ছা, এরপর পেনশন। তো একজন প্রাইমারি শিক্ষক মূল বেতনের 230 গুণ পেনশন পেয়ে থাকেন। এছাড়াও একজন প্রাইমারি শিক্ষক অবসরে যাওয়ার পর আজীবন পেনশন পেয়ে যাবেন এবং যদি পেনশনকালীন অবস্থায় তিনি অসুস্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে 2000 টাকা অতিরিক্ত করে পাবেন এবং চাকরি শেষ জীবনে এসে জিপি ফান্ড থেকে প্রায় 10 থেকে 15 লাখ টাকা পাবেন। আর তাছাড়াও যদি আপনি অসুস্থ হয়ে পড়েন সেই ক্ষেত্রে কল্যাণ তহবিল থেকে এক্সট্রা কিছু টাকা পাবেন। এছাড়াও প্রাইমারি চাকরিতে পিআরএল এবং ল্যামডেন সুবিধা রয়েছে। তো প্রাইমারি চাকরি মূলত সরকারি হওয়ার কারণে এখানে আর্থিক ফেসিলিটি তুলনামূলক বেশি। তো আমরা এরপর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ এই চাকরিটি কেমন এটা নিয়ে আলোচনা করব। তো হাই স্কুলের একজন সহকারী শিক্ষক জয়েন করার পর যদি তার বিএড করা থাকে সেই ক্ষেত্রে তার বেতন গ্রেড শুরু হবে 10ম গ্রেড দিয়ে। সেই ক্ষেত্রে তার মাসিক বেতন হয় 17,500 টাকার মতো। তবে এ থেকে 10% অবসর এবং কল্যাণের জন্য কেটে নেওয়ার পর বিএড সহ একজন সহকারী শিক্ষক জয়েন করেই 15,900 টাকা উত্তোলন করতে পারবেন। এবং বিএড ছাড়া একজন সহকারী শিক্ষক জয়েন করেন 11 গ্রেডে, অর্থাৎ 12,500 টাকা যার স্কেল, সেই সঙ্গে বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা পেয়ে থাকেন। তো সর্বোপরি বিএড ছাড়া একজন সহকারী শিক্ষক বর্তমান 5% ইনক্রিমেন্ট সহ জয়েন করার পরই 13,750 টাকার মতো পাবেন। তো প্রাইমারির মতো হাই স্কুলেও 5% ইনক্রিমেন্ট প্রত্যেক বছর হয়ে থাকে। এছাড়াও হাই স্কুলের শিক্ষকরা 2টি উৎসব ভাতা পেয়ে থাকেন যেটা মূল বেতনের 25% এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন যেটা মূল বেতনের 20%। আর চাকরির শেষকালে একজন হাই স্কুলের শিক্ষক তার লাস্ট বেতন স্কেলের 100 মাসের বেতন পেয়ে থাকেন। তো একজন শিক্ষক যদি 35,000 টাকার লাস্ট স্কেলে অবসরে যান সেই ক্ষেত্রে তিনি পাবেন 35 গুণন 100 অর্থাৎ 35 লাখ টাকা। আর বেসরকারি হাই স্কুলে কোনো পেনশনের সুবিধা নেই। তো এরপরে আমরা আলোচনা করব এমপিভুক্ত কলেজের প্রভাষক পদের সুযোগ সুবিধা এবং যাবতীয় বিষয় নিয়ে। তো বেসরকারি কলেজের একজন প্রভাষক প্রথমেই জয়েন করেন 9ম গ্রেডে, অর্থাৎ 22,000 টাকা থাকে যার মূল স্কেল, সেই সঙ্গে বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা। এছাড়াও একজন প্রভাষক 2টি উৎসব ভাতা পেয়ে থাকেন যেটা মূল স্কেলের 25% এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন মূল স্কেলের 20%। আর চাকরি শেষ জীবনে পেয়ে থাকেন লাস্ট স্কেলের 100 মাসের বেতন। আচ্ছা, এইবার আসি আমরা একটু তুলনামূলক আলোচনায়। প্রাইমারিতে সাধারণত ছোট বাচ্চা কাচ্চাদের পড়াইতে হয় ক্লাস 5 থেকে নিচে। হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত মোটামুটি মিডিয়াম লেভেলের বাচ্চা। কলেজ লেভেলে ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ মোটামুটি বড় লেভেলের বাচ্চা কাচ্চা পড়াইতে হয়। এরপর প্রাইমারিতে একজন শিক্ষকের ডেইলি 4 থেকে 5টি ক্লাস নিতে হয়। হাই স্কুলে ক্লাস থাকে একজন শিক্ষকের 2টি থেকে 3টি। আর কলেজ লেভেলে একজন শিক্ষকের ডেইলি ক্লাস থাকে সর্বোচ্চ 2টি। জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে প্রাইমারি একজন সহকারী শিক্ষক পোলিং এজেন্ট বা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন হাই স্কুলের শিক্ষক সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন প্রভাষক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়ে থাকেন। প্রাইমারিতে একটা এক্সট্রা সুবিধা আছে যে 45 বছর বয়স পর্যন্ত এটিওতে একটা কোটা পেয়ে থাকেন প্রাথমিক শিক্ষকরা। হাই স্কুল বা কলেজে এই ধরনের কোনো ফেসিলিটি নেই। তবে হাই স্কুল এবং প্রাইমারিতে একজন সহকারী শিক্ষক ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক পর্যন্ত পদোন্নতি পেতে পারেন। আর কলেজ লেভেলের একজন প্রভাষক ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল পর্যন্ত হতে পারেন। তো দর্শক, আমি 3টা পদেরই একদম বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। সর্বোপরি আমরা যে 3টা পদ নিয়ে আলোচনা করলাম 3জনেই কিন্তু শিক্ষক এবং 3জনেই সম্মানের পাত্র। তো দর্শক, আপনাদের ডিসিশন নেওয়ার সুবিধার্থে ইতিমধ্যে যারা হাই স্কুল, কলেজ বা প্রাইমারিতে শিক্ষকতা করেছেন এইরকম 2-1জন ব্যক্তির সঙ্গে আপনারা কথা বললে স্পেসিফিক ডিসিশন নেওয়াটা আপনার জন্য অনেক সহজ হবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এমপিও হাই স্কুলের সহকারী শিক্ষকের চাকরি ছেড়ে অনেকেই সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছেন, এরকম অনেক রেকর্ড আছে। আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকতার পদ ছেড়ে এমপিওভুক্ত কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছেন, এরকমও অনেক রেকর্ড আছে। তো দর্শক, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি নিজেকে কোন পর্যায়ে শিক্ষক হিসেবে দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।